প্রথম আলোর প্রধান শিরোনাম, সংসদ অধিবেশন, সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব। খবরটিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বৈধ কিনা এ প্রশ্নে সরকারি ও বিরোধী দলের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, সিদ্ধান্ত হয়নি। খবরটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না অধ্যাদেশ না আইন, এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আজকে বিএনপি নিজেদের তৈরি করা জিনিসের স্ববিরোধিতা করতে পারে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংক্রামক ব্যাধি, টিকা কেনায় গাফিলতি ছিল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিলম্ব না করে সরকারের তড়িৎ কর্মসূচি হাতে নেওয়া উচিত। গুরুত্ব না দিলে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এর পাশাপাশি প্রকাশিত এ নিয়ে আরেকটি খবর, 2 হাসপাতালে সরেজমিন, হামে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন স্বজনেরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ইস্যুতে প্রকাশিত খবর, ট্রাম্পের হুমকির পর কুয়েতের জাহাজে ইরানের হামলা। খবরটিতে বলা হয়, যুদ্ধের 32তম দিন পার হল, এদিন মধ্যপ্রাচ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সার কিনতে নতুন উৎসের খোঁজ। প্রতিবেদনটিতে বলা হয়, সারের মজুদ পর্যাপ্ত রয়েছে, তবে সামনে যেন সংকট না হয় সেজন্য বিকল্প উৎস থেকে সার কেনার চেষ্টা চালাচ্ছে সরকার। শিশু যত্ন কেন্দ্র নিয়ে প্রকাশিত খবর, 20 শিশু দিবা যত্ন কেন্দ্র, আজ থেকে নিজ দায়িত্বে খাবার নিয়ে আসার নোটিশ। প্রাক বাজেট আলোচনা ঘিরে প্রকাশিত খবর, সংবাদপত্র শিল্পে কর কমানোর দাবি, যৌক্তিক কিছু করবে এনবিআর। প্রতিবেদনটিতে বলা হয়, নওয়াবের সঙ্গে বৈঠককালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই আশ্বাস দিয়েছেন। সমকালের প্রধান শিরোনাম, ডিজেল সংকটে উপকূলের লাখো জেলে কর্মহীন, জীবিকায় জ্বালানির প্রভাব। খবরটিতে বলা হয়, এর প্রভাব যেসব এলাকায় পড়ছে এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলগুলো হলো বরগুনা, খুলনা, দুবলারচর ও শরীয়তপুর। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই আদেশকে প্রতারণা বলায় সংসদে বিতর্ক। খবরটিতে বলা হয়, সিইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ বিএনপির, আর কমিটি গঠনের পাল্টাপাল্টি প্রস্তাব। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে প্রকাশিত খবর, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা। খবরটিতে বলা হয়, মহানগরীতে 3 দিন সশরীরে আর 3 দিন অনলাইনে ক্লাস নেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আর আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে হামলা, শান্তি ফেরাতে পাকিস্তান ও চীনের 5 প্রস্তাব। খবরটিতে আরো বলা হয়, ইস্পাহানে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, কুয়েতের ট্যাঙ্কারে আগুন, আর মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে মার্কিন প্যারাট্রুপাররা। পেঁয়াজ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মাঠের হাসি, বাজারে গিয়ে মলিন। খবরটিতে বলা হয়, এবার চাষ, সার, পরিচর্যা সহ সবকিছুর খরচ বেশি, উৎপাদন খরচ 700 থেকে 800 টাকা, বাজার দরে কি, আর আমদানি বেশি হয়, গতবারের তুলনায় দাম অর্ধেক। যুগান্তরের প্রধান শিরোনাম, 3.5 লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত, অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্ন। খবরটিতে বিপিসি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তুলনামূলকভাবে দূষিত হলেও ভালো তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হবে। আর জ্বালানি বিশেষজ্ঞ ডম তামিমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই তেল প্রচুর দূষণ করবে, গাড়িতে ব্যবহার না করে অন্য কোনো ইঞ্জিনে ব্যবহার করলে ভালো হয়। জ্বালানি তেল নিয়ে আরেকটি খবর, দীর্ঘ হচ্ছে পাম্পের লাইন, পেট্রোল অকটেনের জন্য হাহাকার। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইস্পাহানে 900 কেজির বাংকার বাস্টার বোমা নিক্ষেপ, ইরানে পারমাণবিক হামলার শঙ্কা। কৃষিকার্ড নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কৃষিকার্ডে 10 রকমের সুবিধা পাবেন কৃষক, 14 এপ্রিল উদ্বোধন। খবরটিতে আরো বলা হয়, কার্ডের সুবিধাভোগী কৃষকরা প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। বহুল আলোচিত শাপলা ফ্ল্যাশ আউট অপারেশন ঘিরে খবর, অন্যতম কুশীলব সাবেক ডিআইজি জলিল মণ্ডল। খবরটিতে বলা হয়, প্রাথমিক তদন্তে শাপলা চত্বরে নির্বিচারে গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও লাশ গুমে সহযোগিতায় সম্পৃক্ততা মিলেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন প্রশ্নে বিএনপির না। খবরটিতে বলা হয়, সংবিধান সংস্কারে বিশেষ কমিটির প্রস্তাব বিএনপির, জামাত চায় সমসংখ্যক সদস্য। মহানগরীর যানজট ব্যবস্থা নিরসন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রকাশিত খবর, শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী, স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজুন। খবরটিতে আরো বলা হয়, আকস্মিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন হাসপাতালের আইসিইউ ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত খবর, দেশ জুড়ে আইসিইউ হাহাকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, করোনাকালে বিপুল বিনিয়োগের সেই সব আইসিইউ এখন অচল। প্রথম বাজেটের জন্য ভাবনা নিয়ে গতকাল এক মিডিয়া ব্রিফিং করেছে নাগরিক প্ল্যাটফর্ম।
এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অবাস্তব বাজেটে বাড়বে সংকট। প্রতিবেদনটিতে বলা হয়, রাজস্ব ঘাটতি, জ্বালানির চাপ ও বিনিয়োগ স্থবিরতার ত্রিমুখী সংকটে অর্থনীতি, অতিরিক্ত ব্যয় করার জন্য নতুন সরকারের আর্থিক সক্ষমতা সীমিত। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংকটে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি, বাড়ছে খরচ। রাজধানীতে পাতাল মেট্রো রেল প্রকল্পের অবস্থা নিয়ে প্রকাশিত খবর, স্থবির পাতাল মেট্রো রেল, ব্যয় বেড়ে যেতে পারে। খবরটিতে বলা হয়, ব্যয় কমানোর ছুতায় কাজ করেনি অন্তর্বর্তী সরকার, আর নতুন সরকার দায়িত্বে আসায় নতুন আশার আলো দেখছে পাতাল রেল। গতকাল সংসদ অধিবেশন ঘিরে বিতর্কের বিষয়বস্তু নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ। সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব নিয়ে সংসদ উত্তপ্ত। প্রতিবেদনটিতে বলা হয়, বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের, আর বিরোধী দল বলছে সরকারকে পরিষ্কার করতে হবে জুলাই বিপ্লব স্বীকার করে কি না। জ্বালানি তেলের সংকট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তেলের সন্ধানে পাম্পে পাম্পে ঘুরছেন ক্রেতা, ঢাকার বাইরের চিত্র। প্রতিবেদনটিতে বলা হয়, বরাদ্দ তেল ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, সংঘর্ষে জড়াচ্ছেন পাম্পের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা। এ প্রসঙ্গে আরও একটি সংবাদ, তীব্র জ্বালানি সংকটে দেশ, মন্ত্রীরা বলছেন সমস্যা নেই, 1.5 লাখ টন আমদানির প্রস্তাব। ভোজ্য তেলের মূল্য নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব। খবরটিতে বলা হয়, খুচরা বিক্রেতারা বলছেন কোম্পানিগুলো বোতলজাত সয়াবিনের সরবরাহ ব্যাপক হারে কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সংস্কৃতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ নিয়ে প্রকাশিত খবর, সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার প্রয়োজন ছিল না। জ্বালানি সংকট নিয়ে আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মজুদ পর্যাপ্ত, দাম বাড়ছে না। খবরটিতে বলা হয়, বর্তমান দামেই পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি হবে চলতি মাসে। 15 দিনের মজুদ আছে, এ মাসে আসবে 1.5 লাখ টন ডিজেল। আর অবৈধ মজুদদারি বন্ধে অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। আন্তর্জাতিক প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ থেকে পিছু হটার কথা ভাবছেন ট্রাম্প। টিকা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, করোনা টিকার নামে 22,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, জ্বালানি সাশ্রয় শুধু মুখেই। খবরটিতে বলা হয়, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে বিপর্যয়, আর ব্যয় বাড়লেও এর দাম বাড়েনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক। ছিনতাইকারীদের জামিন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, সিন্ডিকেটে জামিন ছিনতাইকারীদের। খবরটিতে বলা হয়, মুক্তির পর একই অপকর্ম চালায় জামিন পাওয়া ছিনতাইকারীরা, আর ঢাকায় সক্রিয় 7,000 ছিনতাইকারী। শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে, সাবেক ডিআইজি জলিল কারাগারে।